সারাদিন কাজ করি, কাজের কোনো শেষ নেই, কোনো ছুটি নেই, কোনো বেতন নেই। দিন শেষে ধন্যবাদ দেওয়ার মতো কোনো লোক নেই। ভোর না হতেই দিন শুরু হয়। ঘড়ির অ্যালার্ম বাজার আগে আমার চোখ খুলে যায়। কারণ আমি জানি ঘুমের চেয়ে সংসারে কাজ অনেক বেশি জরুরি। সবার আগে রান্নাঘরে যাই, চুলা জ্বালাই, সবার জন্য নাস্তা বানাই। তারপর বাচ্চার জন্য খাবার, স্বামীর জন্য টিফিন রেডি করি। এইসব করতে করতেই আমার চাটাও ঠান্ডা হয়ে যায়। আর প্রতিনিয়ত এভাবে ঠান্ডা চাই খেয়ে নিই। একদিকে সংসারে কাজ, অন্যদিকে একটা ছোট বাচ্চা। বাচ্চা কান্না শব্দ শুনলে কাজ ফেলে ছুটে যাই বাচ্চার কাছে। খাইয়ে দেই, ঘুম পাড়িয়ে দেই, কুলে নেই। নিজে ক্লান্ত হলেও বাচ্চার মুখে হাসি দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। কেউ দেখে না, রাত জেগে কতবার উঠে বাচ্চাকে দেখি। জ্বর হলে নিজের ঘুম ভুলে যাই, নিজে না খেয়েও বাচ্চাকে খাওয়াই। আমার শরীর খারাপ হলেও কখনো থেমে থাকি না, কারণ আমি জানি আমার থেমে গেলে পুরো সংসার থেমে যাবে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একইভাবে চলতে থাকে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। আমার কোনো ছুটি নেই, আমার যত্ন নেওয়ার কোনো সময় নেই। নিজের স্বপ্নগুলো একে একে গুটিয়ে ফেলেছি, কারণ আমি শিখে গেছি নিজের চেয়ে পরিবারটাই বড়। কিন্তু মাঝে মাঝে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন একা একা চুপচাপ বসে বসে ভাবি, নিজের আদেখা কষ্টগুলো বুকের ভিতর লুকিয়ে রাখি। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? দিন শেষে আমার কাজগুলোকে না স্বাভাবিক বলে ধরা হয়। কেউ ভাবে না এই স্বাভাবিকের পেছনে কতটা ত্যাগ লুকানো। কেউ কখনো বলে না তুমি অনেক কিছু করো আমাদের জন্য। কিন্তু তবুও আমি হাসি, কারণ আমি জানি আমার পরিবারের সুখ মানেই আমার সুখ। তাই আজ যদি আপনার সংসারে এমন একজন মানুষ থাকে যে সব কাজ একা হাতে সামলায়, তাহলে একবার তার কাছে গিয়ে বলুন, তুমি ছাড়া এই সংসার অসম্পূর্ণ। একটু সময় দিন, একটু ভালোবাসা দিন, একটু ধন্যবাদ বলুন। কারণ সে মানুষটা কখনো কিছু চায় না, শুধু চায় আপনার ভালোবাসা। আপনি তাকে একটু বুঝুন। সংসারে সবচেয়ে বড় শক্তি কে জানেন? সেই মানুষটাই যে সারাদিন নিজেকে হারিয়ে ফেলে সবাইকে সুখী রাখতে গিয়ে। আর সেই মানুষটা হয়তো আপনার ঘরেই আছে। তাই ভাইয়াদেরকে বলবো, আপনাদের প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু এইরকম একজন করে শক্তিশালী নারী আছে। তাই নারীদেরকে সম্মান করুন, একটু ভালোবাসুন। তারা কিন্তু শুধুমাত্র ভালোবাসা চায়, আর কিছু চায় না। যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম এটা কিন্তু একটা গল্প ছিল, আর এই গল্পের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা নারীরই অনেক মিল আছে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু একটা অরেঞ্জ আর একটা আপেল কেটে নিলাম ছেলের জন্য। এরপরে ছেলের জন্য আমি এনার্জি বল বানাবো, তার জন্য খেজুরের একটা একটা করে কিন্তু আমি বিচিগুলো ছাড়িয়ে নিতেছি, যেহেতু এগুলো ব্লেন্ড করা হবে।